আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে ভীষণ আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি। জার্মান ভাষার B1 লেভেলে সাবলীল হওয়া বা পরীক্ষায় পাশ করা এটা কিন্তু কোনো দুর্লঙ্ঘ পাহাড় টপকানোর মতো ব্যাপার নয়, বরং এটাকে একটা লেগো গেমের মতো ভাবা যেতে পারে। সঠিক শব্দভাণ্ডারের ব্লকগুলো দিয়ে একটু একটু করে ইটের পর ইট গেঁথে পুরো কাঠামোটা তৈরি করে ফেলা সম্ভব। আর আজ ঠিক সেই দারুণ কাজটাই আমরা করতে যাচ্ছি। তো চলুন এই কাঠামোর গভীরে একটু উঁকি দিই। টেলস B1 পরীক্ষার একদম গভীরে পৌঁছাতে আমরা আজ 6টি মূল বিল্ডিং ব্লক নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে পাঠ্য ও প্রসঙ্গ বোঝা, কাজের শব্দ বা ক্রিয়াপদ, প্রয়োজনীয় বিশেষ্য, বিশেষণ, সংযোগকারী শব্দ এবং সবশেষে পরিমাণ ও ফলাফল প্রকাশ। ব্যাস, এই তো আমাদের প্রথম ব্লক পাঠ্য এবং প্রসঙ্গ বোঝা, রিডিং কম্প্রিহেনশনের একদম মূল ভিত্তি বলা যায় একে। পরীক্ষার প্রশ্নপত্রে আসলে কি চাওয়া হয়েছে সেটা নিখুঁতভাবে ধরতে পারাটাই কিন্তু আসল খেলা। আর এই তালার চাবি হল দুটি জাদুকরি মেটা শব্দ। প্রথমটি ডি আউজাগে অর্থাৎ বক্তব্য এবং দ্বিতীয়টি হল ডাস থেমা অর্থাৎ বিষয়। জার্মান উচ্চারণগুলো খেয়াল করতে হবে, ডি আউজাগে এবং ডাস থেমা। পরীক্ষার নির্দেশনাগুলো ঠিকঠাক বুঝতে এই শব্দ দুটির অর্থ মাথার ভেতর একেবারে গেঁথে নেওয়া চাই। পরীক্ষায় সবচেয়ে বেশি কোন ধরনের টেক্সট আসে সেটা চলুন একটু ছন্দে ছন্দে দেখে নিই। দ্য টেক্সট মানে পাঠ্য, দি ইউবেশরিফট মানে শিরোনাম, দ্য বেরিফট প্রতিবেদন, দি আনসাইগে বিজ্ঞপ্তি, আর সবশেষে দি আইনলাদং যার অর্থ আমন্ত্রণ। এই শব্দগুলোর সাথে আগে থেকেই পরিচয় থাকলে রিডিং অংশে অনেকটা মূল্যবান সময় বাঁচানো সম্ভব। এবার চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় বিল্ডিং ব্লকে, কাজের শব্দ বা ক্রিয়াপদ। এগুলোকে জার্মান ভাষার শক্তিশালী ইঞ্জিন বলা যেতে পারে। যে কোনো নতুন কিছু শেখার ধাপগুলো নিয়ে কিন্তু চমৎকার একটা গল্প তৈরি করা যায়। চলুন একটু খেয়াল করি। প্রথমে আমরা শিখি অর্থাৎ লার্নেন, তারপর আমরা সেটা বুঝতে পারি ফার্স্টিয়েন, এবং সবশেষে আমরা অন্যদের সেটি বোঝাতে বা ব্যাখ্যা করতে পারি অর্থাৎ এরক্ল্যান। ঠিক এই ক্রমানুসারে মনে রাখলে শব্দগুলো আর কখনোই মাথা থেকে হারাবে না। ঠিক একইভাবে আরও কিছু শব্দ দিয়ে দারুণ একটা ভ্রমণের গল্প বানানো যায়। প্রথমে ভ্রমণের পরিকল্পনা করা বা প্ল্যানেন, এরপর টিকিট বা হোটেল বুক করা যাকে বলে ভুখান, এবং সবশেষে ভ্রমণ করা বা রাইজেন। একসাথে এরকম গ্রুপ করে শিখলে টার্গেট শব্দভাণ্ডার মনে রাখাটা একদম জলবত্তরলং হয়ে যায়। নতুন শব্দ মনে রাখার আরেকটা ভীষণ কার্যকর শর্টকাট কৌশল হল বিপরীত শব্দগুলো একসাথে পাশাপাশি রেখে শেখা। যেমন সুনেমেন মানে বাড়া, আর এর ঠিক উল্টোটা হল আপনেমেন অর্থাৎ কমা। ওজন বা সংখ্যা বাড়া কমার ক্ষেত্রে এই শব্দজোড়া সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা চলে এসেছি তৃতীয় ব্লকে, প্রয়োজনীয় B1 বিশেষ্য বা নাউন। মূলত এগুলো দিয়েই পরীক্ষার মূল বিষয়বস্তু তৈরি হয়। ক্যারিয়ার আর শিক্ষা সংক্রান্ত শব্দগুলোকে আমরা এক সুতো গাঁথতে পারি। চলুন দ্রুত জোড়া শব্দগুলো দেখে নেওয়া যাক। দের বেরুফ অর্থ পেশা, ডি আরবাইট হল কাজ, ডি স্টেলে মানে পদ। এরপর আছে দের কোলেগে বা সহকর্মী, দের শেফ বা বস এবং ডি বিল্ডুং যার অর্থ শিক্ষা। জার্মান কর্মজীবনের আলোচনায় এই শব্দগুলো আক্ষরিক অর্থেই বারবার ঘুরে ফিরে আসে। আচ্ছা, আর একটা দারুণ কৌশল হল দুটি বিপরীত ধারণাকে পাশাপাশি রেখে বোঝা। দের ফোর্টাইল মানে সুবিধা এবং দের নাকটাইল মানে অসুবিধা। B1 লেভেলে যখন কোনো যুক্তিমূলক প্রবন্ধ বা ইমেল লেখার ব্যাপার আসে, তখন সুবিধা আর অসুবিধা তুলে ধরার জন্য এই দুটি শব্দ একেবারে মাস্ট হ্যাভ। এবার পা রাখা যাক চতুর্থ ব্লকে, বিশেষণ বা অ্যাডজেক্টিভ। বাক্যে নতুন মাত্রা আর স্বাদ যোগ করতে এর জুরি মেলা ভার। এই বিশেষ বিপরীত শব্দ দুটি জানা সবার জন্যই ভীষণ দরকারি, বিশেষ করে যখন সবার প্রিয় একটি বিষয় নিয়ে আড্ডা জমে, আর তা হল কেনাকাটা বা জিনিসপত্রের দাম। তয়র মানে দামি আর বিল্লিগ মানে সস্তা। শপিং করার সময় বা দরদাম করতে এই দুটি শব্দ কিন্তু সবচেয়ে বেশি কাজে দেবে। রিডিং কম্প্রিহেনশনে বারবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন কিছু হাই ফ্রিকোয়েন্সি বিশেষণ হল উইকটিগ মানে গুরুত্বপূর্ণ, কস্টেনলোজ অর্থাৎ বিনামূল্যে, এরফলগ্রাইক মানে সফল এবং নোতভেন্দিগ মানে প্রয়োজনীয়। এই শব্দগুলোর বাংলা অর্থ একদম পরিষ্কারভাবে মনে রাখা উচিত। আমরা এখন অবস্থান করছি পঞ্চম বিল্ডিং ব্লকে, সংযোগকারী শব্দ বা কানেক্টার্স। এটা মূলত B1 রাইটিং অংশের জন্য একটা জাদুকরী আঠা হিসেবে কাজ করে। নির্দিষ্ট কিছু সংযোগকারী শব্দ কিভাবে আঠার মতো কাজ করে সেটা একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। ভাইল বা কারণ, দা বা যেহেতু, অবভোল বা যদিও,
এবং ট্রটসদেম অর্থাৎ তবুও এই শব্দগুলো ব্যবহার করে ছোট ছোট সাদামাটা বাক্যগুলোকে জুড়ে দিয়ে চমৎকার সব জটিল বাক্য তৈরি করা যায়। আর পরীক্ষকরা কিন্তু ঠিক এটাই দেখতে চান। আরও কিছু ভীষণ কাজের সংযোগকারী শব্দ আছে। ভেরেন্ট মানে সময়কালে, বিফোর মানে আগে এবং নাখদেম মানে পরে। এগুলো সময়ের ধারাবাহিকতা বোঝাতে একদম নিখুঁত। অন্যদিকে আইনারজাইটস বা একদিকে এবং আন্দারাজাইটস বা অন্যদিকে এই শব্দগুলো ব্যবহার করে কোনো প্রবন্ধে খুব সহজেই দুটি ভিন্ন যুক্তিকে দারুণ একটা ভারসাম্য রেখে উপস্থাপন করা যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ ব্লকে, পরিমাণ এবং ফলাফল প্রকাশ করা। ডেটা বিশ্লেষণ করার জন্য এগুলো খুবই জরুরি। 50% বা এই ধরনের কোনো সংখ্যা চোখের সামনে এলেই আমাদের মাথায় চট করে দুটি জার্মান শব্দ আসা উচিত। প্রথমটি হল দি হেলফটে, যার অর্থ অর্ধেক, এবং দ্বিতীয়টি হল 1.5% অর্থাৎ শতাংশ। উচ্চারণগুলো একবার মনে করিয়ে দিচ্ছি, ডি হেলফটে এবং 1.5%। কিছু কাজের শব্দ ডেটা বিশ্লেষণকে একেবারে জীবন্ত করে তোলে। কোনো পরিমাণ যদি কমে যায় তবে আমরা বলবো ফারিঙ্গান মানে হ্রাস করা, দ্বিগুণ হলে ফারডপেন, আর বেড়ে গেলে হোয়েন বা বৃদ্ধি করা। পরিমাণ সংক্রান্ত ডেটা নিয়ে খেলার জন্য এগুলো অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। শব্দভাণ্ডারের এই মজাদার আলোচনাটি শেষ করার আগে চলুন ফলাফল ভিত্তিক কিছু বিশেষ্য দেখে নিই। দাস এরগিবনেস মানে ফলাফল, দাস চিল হল লক্ষ্য এবং দি মেগলিশকাইট মানে সম্ভাবনা। এই শব্দগুলো দিয়ে যে কোনো বক্তব্যের একটা চমৎকার ও সুসংহত উপসংহার টানা একদম সহজ হয়ে যায়। তাহলে সব শেষে যে কথাটা ভাবার মতো তা হলো, এই সুনির্দিষ্ট বিল্ডিং ব্লকগুলো যদি পুরোপুরি আয়ত্ত করা যায় তবে পরবর্তী টিএলসি B1 পরীক্ষার ফলাফল ঠিক কতটা বদলে যেতে পারে। আশা করি জার্মান ভাষার এই শক্তিশালী টুলকিটগুলো সবাইকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জনে দারুণভাবে সাহায্য করবে। শেখার এই আনন্দময় যাত্রা চলুক,